দেখো, আজকের ভিডিওটা আমি শুরু করছি ঠিকই, কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে একটা বিশেষ কথা বলার আছে তোমাদেরকে ভিডিওর লাস্টে। তো ভিডিওর লাস্ট পর্যন্ত একটু মন দিয়ে দেখো, কারণ ওখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। যে কথাটা যারা মেসি ফ্যান তারা তো বিশ্বাস করবে, এছাড়াও বাদ বাকি যারা সে যে কারোরই ফ্যান হোক বা ফ্যান নাও হোক, তাদের জন্য এই কথাটা। লাস্ট পর্যন্ত দেখো, আর সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। আর দেখো, লাইক করতে বলবো এটা বলাটা উচিত, কিন্তু আমি বলি না, কারণ যতক্ষণ না তোমাদের পছন্দ হচ্ছে ভিডিওটা ততক্ষণ পর্যন্ত লাইক করো না। কিন্তু ভিডিওটা যদি তোমাদের একটুও হেল্প করে থাকে তাহলে লাইক করো। আর আমি যে যে জিনিসগুলো ভুল বলছি বা আমার বলা ঠিক হচ্ছে না, বা আমার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, বা আমার এই কন্টেন্টের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তো তোমরা সেটা কমেন্টে জানাও। অবভিয়াসলি আমি চেষ্টা করবো যে আরো ভালো করার। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, আজকের ভিডিওটা একটু ইমোশনাল ভাবে শুরু করছি। জানি কোনো ইমোশনাল ব্যাপার না, কিন্তু মজা দেওয়া দরকার। তো আজকে যেই মানুষটার বিষয়ে আমরা কথা বলতে এসেছি, বা যেই মানুষটার সম্পর্কে আজকে বলবো, সে কিন্তু একটা লিভিং লেজেন্ড। আর সেই মানুষটার সম্পর্কে জানতে গেলে পরে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু এই মানুষটা সম্পর্কে না, আদার্স আরো আরো যত মানুষ আছে, যত রকমের বিখ্যাত এবং ফেমাস মানুষজন আছে, তাদের ব্যাপারে জানতে গেলে পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ এটা ইনোসেন্সের চ্যানেল। আর ইনোসেন্স ভাবেই সবকিছু বলা হয়। তো আজকে যার ব্যাপারে কথা, সে কে? ওহো, সে তো গোট। সে হচ্ছে আমাদের লায়নাল মেসি। আর লায়নাল মেসির ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, তাহলে প্রচুর কিছু বলতে হবে। যেমন তার কাছে রয়েছে 8টা ব্যালেন ডিওর। ওকে, আটটা ব্যালেন ডিওর, মাই গড, এতগুলো পেলো কবে? এছাড়াও মেসির গোল সংখ্যা জানো? মেসির গোল সংখ্যাও অনেকটাই, 900+। অ্যাসিস্টও সব থেকে বেশি। ইভেনচুয়ালি গোটই বলা দরকার, মানে ফুটবল ওয়ার্ল্ডের গোট। ওকে, আর একটা লিভিং লেজেন্ড যে আর্জেন্টিনায় কাপ জিতিয়েছিল। তো তারই গল্প বলবো আজকে। এবার গল্প না বায়োগ্রাফি, আমার কিছু কিছু বন্ধুরা বলে যে এটা বায়োগ্রাফি বলছো হয়তো, কিন্তু আদৌ বায়োগ্রাফি না, এটা তার জীবনী। হ্যাঁ, এবার জীবনীটাকে ইংলিশে বায়োগ্রাফি বলে, কিন্তু বায়োগ্রাফি না, জীবনীও না। আমি বলতে চাই আদতে মেসি কে। কিন্তু মেসির ব্যাপারে বলার আগে কিছু কিছু জিনিস আমার বলা দরকার। সেই জিনিসগুলো কি আমার, যেমন দেখো, এরকম টাইপের কন্টেন্ট ক্রিয়েটার তোমরা কয়জন দেখেছো আমি জানি না, কিন্তু এই যে বাটন খোলা, একটু স্টাইলের সাথে বসা, এটা আমি, দ্য ইনোসেন্স। তো যার ব্যাপারে গল্পটা শুরু করবো, তো চলো স্টার্ট করা যাক। ওদিকে না, এখানে আমি। তো গল্পটা হচ্ছে লায়নাল মেসির ওপরে। লায়নাল মেসি, সে কিন্তু কোনো ছোট একটা নাম না, বা মানে আই মিন কোনো ছোট নাম নয় লায়নাল মেসি। লায়নাল মেসি, লায়নাল মেসি হচ্ছে কি একজন ম্যাজিশিয়ান। কোথাকার ম্যাজিশিয়ান? আরে ফুটবলের ম্যাজিশিয়ান। এটা তো ছোট ছোট বাচ্চারা জানে, কিন্তু তুমি বলতে হয় না আমাকে, কারণ একটু প্রেজেন্টেবল ভাবে প্রেজেন্ট না করলে পরে তোমরা সাবস্ক্রাইব করবে না। সাবস্ক্রাইব না করলে পরে আমার মতো মোটিভেশন আসবে না। আর আমি এরকম জামা টামা খুলে বসে তোমাদেরকে বলতে পারবো না আদার্স আদার্স মানুষদের কথা। তো লায়নাল মেসি, দ্য গোট, দ্যাট নাম্বার 10, যে কিনা 2022 সালে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জেতাতে খুব বড় একটা রোল প্লে করে। এবার অনেকে বলবে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাপারে বলছে না কেন, সেও তো গোট। কিন্তু না, দেখো, গোট হিসাবে বা ভগবান যাই বলো না কেন, ফুটবল বিশ্বে এই মুহূর্তে মেসি আছে। হ্যাঁ, গোল সংখ্যায় হয়তো রোনাল্ডো বেশি হতে পারে, কিন্তু মেসি, যদি ম্যাচ হিসাব করি তাহলে মেসির গোল সংখ্যা অ্যাভারেজে রোনাল্ডোর থেকে বেশি। কিন্তু হ্যাঁ, আমি এখন এখানে ডিবেট চাইছি না। তো আজকে যার বিষয়ে কথা বলতে এসেছি, মানে আই মিন লায়নেল মেসি দা গোট, তার ব্যাপারে কথা শুরু করি। তো তার যে ফুটবল জার্নিটা, এই যাত্রাটা কিন্তু মানে এখন যেরকম আমরা দেখছি যে একদম খুব সুন্দর একটা সাজানো গোছানো জীবন, তো এরকম ছিলই না আদতে। দেখো, কিছু প্লেয়ার হয় যারা হয় গিয়ে বর্ন টু স্কোর, যারা স্কোর করার জন্যই জন্মায়, ঠিক আছে। কিছু প্লেয়ার থাকে যারা, কি বলবো, বর্ন টু ক্রিয়েট, কিছু তৈরি করার জন্য আছে। কিন্তু আমাদের লায়নেল মেসি হচ্ছে যে বর্ন টু স্কোর, যে বর্ন টু ক্রিয়েট, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে হয় লায়নেল মেসি দ্য গোট। কিন্তু লায়নেল মেসির এই জার্সির পিছনে 10 লেখা কেন? এই 10 লেখার পিছনেও অনেক কারণ আছে, সেই কারণগুলোই বলি। দেখো, লায়নেল মেসির যে সময় আমি আর্টিকেল বা এই চারিদিক উইকিপিডিয়া হোক, যেখান থেকে হোক, মানে এই যত খবর থেকে সংগ্রহ করেছি যে মেসির গোল সংখ্যা কত, তখন মানে ওই টাইমে গোল সংখ্যা ছিল 915টা, আর অ্যাসিস্টের সংখ্যা ছিল 414টা। আমি যে টাইমে এই ভিডিওটা করছি সেই টাইমে 915টাই ছিল, ঠিক আছে। এটা অ্যাড অন করে দিলাম।
দেখো, নাম্বার 10 হয়েছে তার কারণ সে বেস্ট অফ দি বেস্ট তাদের টিমে এবং সবার চোখে। আর 10 নম্বর জার্সি এমনি এমনি দেওয়া হয় না। 10 নম্বর জার্সির গল্পটা আলাদা সময় বলবো ওখানে, যে 10 নম্বর জার্সি কাদেরকে দেওয়া হয়, কেন দেওয়া হয় বা কি জন্য দেওয়া হয়, সেটা না হয় পরবর্তী ভিডিও একটা করে বলে দেবো ওখানে। কিন্তু আজকে যে বিষয়টার কথা বলতে এসেছি সেটা হচ্ছে কি, মেসির গোল সংখ্যা হচ্ছে কি 915। হ্যাঁ, বলতে পারো যে তুমি জানলে কিভাবে, আমি জানলাম উইকিপিডিয়াতে লেখা আছে, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। এছাড়াও আর্টিকেল পড়ে নিও। আর এখন যখন ভিডিওটা রিলিজ করছি তখন হয়তো গোল সংখ্যা বেড়ে গেছে, অবভিয়াসলি বেড়ে গেছে, কারণ ফিফা স্টার্ট হয়ে গেছে, আর্জেন্টিনার খেলা স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, আর্জেন্টিনার খেলাও স্টার্ট। দেখো, এখন এই মুহূর্তে তো গোল সংখ্যা বেড়ে গেছে অলরেডি, কারণ উম, যে টাইমে তোমরা দেখছো ওই টাইমে ফিফা স্টার্ট হয়ে গেছে, আর্জেন্টিনার খেলাও হয়ে যাবে, তো গোল সংখ্যা তো বাড়বে। 915টা গোল আর 414খানা অ্যাসিস্ট আছে মেসির নামে, ঠিক আছে? তো এবার এত কিছু বলার পরেও তবু আমাকে অনেকে বলবে যে জীবনী বলছে, এত কিন্তু আমি জীবনে বলছি না। দেখো বন্ধু, আমি আমার মতো আমার স্টাইলে আমি মেসির সম্পর্কে কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার করছি। যাদের জানার ইচ্ছা বা যাদের শোনার ইচ্ছা তারা শুনতে পারে, যাদের ইচ্ছা নেই তারা চলে যেতে পারে। লায়নেল মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার দ্যাট ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। লায়নেল মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। তো দেখো, লিও মেসি কিন্তু শুধু একজন গোল স্কোরার নয়। দেখো, লিও মেসি শুধু একজন গোল স্কোরার নয়, যে একজন প্লে মেকার। অবভিয়াসলি, কারণ তার নয়তো এতগুলো অ্যাসিস্ট হতো কিভাবে। আর হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপে তার এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, কারণ 38 এজ, এখন মেসির 38, তো 42 বছর বয়সে হয়তো খেলবে না। কিন্তু যদি মেসি সেরকম ফিটনেস থাকে খেলেও যেতে পারে। কিন্তু আমরা চাই যে এই বছর 2026-এ যে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে মেসি লাস্ট ডান্সটা করুক ওয়ার্ল্ড কাপটা হাতে নিয়ে। এটা আমরা সবাই চাই, যারা মেসি ফ্যান অবশ্যই তারা তো চাই। দেখো, মেসির এই প্লেয়ার হওয়াটা কিন্তু খুব একটা মসৃণ পথের উপর দিয়ে হাঁটা ছিল না, কারণ সে একটা ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে ছিল ছোট বয়স থেকে। আর যে প্রবলেমটা ছিল মেসি সেটা হচ্ছে গ্রোথ হরমোনাল ডেফিসিয়েন্সি। এই প্রবলেমটার জন্য মেসি ফুটবল খেলাটা হয়তো কোনোদিন খেলতেই পারতো না, যদি না তার ঠাকুমা, মানে আমাদের হিসাবে ঠাকুমা, ওদের হিসাবে গ্র্যান্ড মাদার, তো সেই গ্র্যান্ড মাদার না থাকতো। তিনি এনকারেজ করেছিল মেসিকে ফুটবল খেলার জন্য। বাট মেসির কাছে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে ড্রিবল করার। একসাথে 5-6 জনকে ড্রিবল করে গোলের কাছে গিয়ে যখন সে সে তার অন্যান্য টিম প্লেয়ারদের কাছে বলটা পৌঁছে দেয়, তখন মেসি কিন্তু শুধু একজন বেস্ট প্লেয়ার না, তিনি প্লে মেকারও অবশ্যই। 2004 সালে, না আমার মনে আছে বলতে আবার ভেবে বসো না যে আমি এতটা বয়স্ক, অবভিয়াসলি নট। 2004 সালে মেসি তখন 17 বছর বয়স ছিল যখন সে এফসি বার্সেলোনা জয়েন করে। এরপরে অনেকগুলো ক্লাব পাল্টায়, কিন্তু তার ফুটবল বা তার ফুটবলের স্টাইল কখনো পাল্টায়নি। কিন্তু সেই 17 বছরের মেসি যখন ডেবিউ করে তারপর থেকে টোটাল 10টি টোটাল 10টি লা লিগা জিতে নেয়, আর তারপরেও সে থামেনি। এছাড়াও তার সাথে আছে 4টে চ্যাম্পিয়ন্স লিগ। ও, তোমরা বসে আছো, তোমরা যাওনি? 1 মিনিট। তো হ্যাঁ, 2004 সালে যখন 17 বছর বয়সে মেসি এফসি বার্সেলোনা জয়েন করে, তারপর থেকে তো 10টা লা লিগা আর 4টে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই নেয়। এবং এফসি বার্সেলোনার পরে কি, এফসি বার্সেলোনার পরে মেসি চলে যাচ্ছে পিএসজি ক্লাবে, যেখানেও সে 2023 সাল পর্যন্ত খেলেছিল এবং 2023 সালে জয়েন করে ইন্টার মিয়ামি ক্লাবে। মানে এখনো পর্যন্ত তো এতটাই খবর আছে আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, জীবনী বলছি না, জীবনের থেকেও বেশি কিছু বলছি, কারণ মেসি আমার কাছে ভগবানের মতো ফুটবলে। আর আমি আমার প্লেয়ার সম্পর্কে যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমার একটাই কথা, যে কমেন্টে যদি পারো তাহলে তোমরাও তোমাদের মধ্যে থেকে যতটা তোমরা নিজেরা জানো মেসির সম্পর্কে সেই জিনিসগুলো কমেন্ট করতে পারো, যতটা আমি বলতে পারছি না হয়তো, কারণ আমি জানি যে অনেক মেসি ফ্যান হয়তো ভিডিওটা দেখবে। তো তোমরা কমেন্ট করো। তো এবার চলে আসি আমাদের ভিডিওর মেন দিকে। কেন মেসিকে গোট বলা হয়? দেখো, মেসিকে গোট বলা হয় তার অনেকগুলো কারণ আছে। কারণ তার নামে ইন্ডিভিজুয়াল অনেক অ্যাওয়ার্ড আছে। এই অ্যাওয়ার্ডগুলো ওয়ার্ল্ড ফুটবলে খুব কম মানুষের কাছে আছে, আর নেইও সবার কাছে এতগুলো অ্যাওয়ার্ড। এই ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো শুধু আমাদের মেসির কাছে আছে। আমাদের মেসি বললাম কারণ আমরা মেসির ফ্যান, সেই কারণে। তো কি কি আছে দেখো, আমি যদি কিছু ভুল বলি তাহলে তোমরা কমেন্টে এসে বলে দিও যে এই জিনিসটা বলোনি বা এই জিনিসটা জানানো হয়নি, এটা ভুল আছে। তবুও আমি চেষ্টা করছি। যেমন 8টা ব্যালেন্ডিওর আছে, শুরুতেই বললাম, এগুলো সালও আমি বলে দিচ্ছি: 2009, 2010, 2011, 2012, 2015, 2019,
2019-এর পরে 2021 আর 2023। হ্যাঁ, তারপরে আছে 6টা বেস্ট ফিফা ম্যান অ্যাওয়ার্ড। সেই সালগুলো আমরা বলতে পারবো, তোমরা গুনবে হ্যাঁ 6টা বলছি কিনা। তো ফার্স্ট 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 হ্যাঁ ফার্স্ট ফার্স্ট যেটা সেটা হচ্ছে 2010 আমার 2010, 2012, 2013, 2017, 2018, 2019, 6টা। তারপরে যে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডটার নাম বলবো সেটা হচ্ছে গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ দি গোল্ডেন বল অ্যাওয়ার্ড। সেটাও আছে মেসির কাছে, দুটো আছে। একটা 2014 সালে জিতে, আর একটা 2022 সালে যখন সে বিশ্বকাপ হাতে পায় সেই বছরও একটা গোল্ডেন বল জিতে নেয় নিজের নামে। এছাড়া আর কি আছে? এছাড়া তোমরা জানো কি? দেখো আমিও মনে করছি, তোমরাও মনে করো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি দুটো দুটো কোপা আমেরিকা কাপ আছে। যে কোপা আমেরিকা কাপগুলো হচ্ছে কি একটা 2015 আই গেস, আর একটা 2021। দেখো আই গেসটা বললাম কারণ ভিডিওটাতে একটু এন্টারটেন করতে হবে, তাই জন্য। আমি জানি কিন্তু 2015 আর 2021-এ জিতেছিল। যে দুটো আছে সেটা হচ্ছে কি আর ইন্ডিভিজুয়াল আছে, আর ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড কিছু আছে। দেখো তোমাদের কমেন্ট করতে বলছি কিন্তু আমিও জানি কিন্তু। যেমন আর দুটো আছে, আর দুটো কি, আর দুটো হচ্ছে লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার। এই দুটো সালও আমার মনে আছে কিন্তু। একটা যেতে 2020-তে আর একটা যেতে 2023-এ। দেখো তোমরা গুগল করতেই পারো আমার কথা বিশ্বাস না করলে পরে। আর যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা কমেন্টে জানতে পারো বা বলতেও পারো যে আমি ঠিক বলছি না ভুল। আর একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে গিয়ে অলিম্পিক গোল্ড মেডেল, যেটা 2008 সালে জিতেছিল। দেখো আমি কিন্তু আমার কথা বলেছি, আমি যতটা জানতাম ততটা তোমাদেরকে বলে দিয়েছি, আর এগুলো সব ফ্যাক্ট। তবু যদি তোমরা আমার থেকে বেশি জেনে থাকো তাই তোমরা কমেন্ট করো, আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টে জানো। কারণ আই গেস তোমরাও মেসি ফ্যানই। দেখো এতগুলো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড জেতার পরেও মেসির মনের মধ্যে কিন্তু একটা জিনিস চলছিল, সব আর্জেন্টিনা ফ্যানেদের জন্য, যে মেসি একবার ওয়ার্ল্ড কাপটা নিজে হাতে তুলুক। আর ঠিক সেই জন্য অদম্য পরিশ্রম করেও 2022 সালে ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে মেসি নিজের আর্জেন্টিনার দলের জন্য তুলে নেয় ওয়ার্ল্ড কাপ। আর তার জন্য খুশি আমরা, কারণ অবভিয়াসলি আমরা মেসি ফ্যান, আমরা চেয়ার করেছিলাম। আর আমি তো এই বছরও চাই যে 2026-এর ওয়ার্ল্ড কাপটা যেন আর্জেন্টিনাই তোলে, কারণ মেসি যাতে তার শেষ বছরে নিজের হাতে ওয়ার্ল্ড কাপটা নিয়ে সেই ডান্সটা করতে করতে বিদায় নিতে পারে। দেখো এর থেকে আমরা একটা জিনিস বুঝলাম, তোমরা বুঝেছো না জানি না, কিন্তু আমি এইটুখানি মানি যে একটা মানুষের অদম্য ইচ্ছা, একটা মানুষ ছোটবেলায় গ্রোথ হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য ফুটবল খেলতে পারবে কি পারবে না জানতো না, যদি না সেদিন তার গ্র্যান্ড মাদার তাকে এনকারেজ না করতো। তাই আমি বলি কি তোমরাও চেষ্টা করো, তোমরাও লেগে থাকো। আসলে আমি জীবনে বলিনি কিন্তু এতক্ষণ ধরে, আমি এই কথাটাই বলার জন্য বসেছিলাম যে যারা চেষ্টা করতে জানে, যারা লড়তে জানে, তারা অ্যাচিভ করতে জানে। আর মেসি হচ্ছে তার উদাহরণ, দ্য গোট হিমসেলফ, দ্য নাম্বার 10, লায়নেল মেসি, যার নামের শুরুতেই সিংহ রয়েছে।